নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো ইউনিভার্সিটি থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এমতো অবস্থায় তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের সেন্টার থেকে কবে থেকে তোমাদের সাজেশনগুলো পাবলিশ করানো হবে, লাস্ট মিনিট সাজেশন। তো এই মুহূর্তে কিন্তু আমরা ইউজি ফার্স্ট ইয়ার বেঙ্গলি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি এবং পরবর্তীতে কিন্তু পরপর বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশন দেবো। তো প্রত্যেকেই এগুলো খাতায় লিখে নেবে এবং তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং এই সাজেশনগুলো কিন্তু 85 থেকে 90% পর্যন্ত কমন আসতে পারে। তো প্রথমেই তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, প্রথমেই দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। এখানে দেখো প্রথমেই আমরা কিন্তু নাম্বার বিভাজনটা করে দিয়েছি, কত কত নম্বরের তোমাদের প্রশ্ন আসবে। 10 নম্বরের আসবে, 5 নম্বরের আসবে এবং 2 নম্বরের আসবে। তো প্রথমে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো কী কী এবছর আসতে পারে সেগুলো এখানে কিন্তু আমরা পরপর দিয়েছি। দেখো প্রথমেই লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করুন। এখানে কিন্তু পরপর প্রশ্নগুলো আছে, তোমরা চাইলে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে রেখে দিতে পারো। এরপরের প্রশ্ন দেখো বাংলার সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মান্দোলনে শ্রী চৈতন্যের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এরপরের প্রশ্ন চর্যাপদের সাহিত্যমূল্য আলোচনা করো, অথবা বাংলার সমাজ ও সাহিত্যে চর্যাপদের সাহিত্যমূল্য অথবা কাব্যের বিচার করুন। এর পরবর্তী প্রশ্ন দেখো লেখা আছে 10 নম্বরের প্রশ্ন বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন গীতি, নাট্য, বিবৃতির সহযোগে একখানি বিশিষ্ট কাব্য সাহিত্য আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আখ্যান, নাট্য ও গীতিধর্মিতা বিষয়ের সংক্ষেপে আলোচনা লেখো। এছাড়াও কিন্তু এই প্রশ্ন এরকমভাবেও আসতে পারে বঙ্গ সাহিত্যের ইতিহাসে ভাব ও ভাষার বিচারে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করো। এরপরে যে পরবর্তী প্রশ্ন আসতে পারে 10 নম্বরের ক্ষেত্রে দেখো লেখা আছে জীবনী সাহিত্য হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো এখানে কিন্তু 10 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, 1 মালাধার বসুর কৃতিত্ব আলোচনা করো, 2 বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো, 3 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃতি চিত্র আলোচনা করো। এরপরে দেখো লেখা আছে ভগবতের অনুবাদক হিসাবে মালাধর বসু গুণরাজ খাঁর কবি কৃতিত্ব আলোচনা করো। এরপর দেখো লেখা আছে ধর্মমঙ্গল ধারা শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। তো এগুলো কিন্তু তোমরা পরপর খাতায় লিখে নিতে পারো, তোমাদের কিন্তু খুবই ভালো হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এর পরের প্রশ্ন দেখো শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদের কবি প্রতিভার পরিচয় দাও। এরপর দেখো লেখা আছে বৈষ্ণব পদাবলীর কোন ধারায় কবি বিদ্যাপতির কৃতিত্বের পরিচয় দেন, পদাবলী সাহিত্যের তার কৃতিত্ব আলোচনা করো। এরপর দেখো লেখা আছে হাসান রাজা টিকা। এবং এর পরবর্তী প্রশ্ন দেখো রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ের পদের বৈশিষ্ট্য লেখো। এছাড়াও দেখো আরও দুটো প্রশ্ন আছে, এক হচ্ছে সৈয়দ আলাওয়াল এবং আরেকটা প্রশ্ন হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যের কাহিনীর উৎস সংক্ষেপে আলোচনা করো। তো তোমরা বুঝতে পারছো যে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন, এবং এটা কিন্তু তোমাদের 10 নম্বরের ক্ষেত্রে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। 5 নম্বরের কিন্তু তোমাদের টোটাল 8টা প্রশ্ন থাকবে, 4টে প্রশ্ন লিখতে হবে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, এখানে দেখো লেখা আছে চণ্ডীমঙ্গল কাব্যের বর্ণিত 2টি খল চরিত্রের নাম লেখো। তারপর 2 নম্বর হচ্ছে চর্যাপদ, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এইভাবে কিন্তু আমরা দেখি যে টোটাল কিন্তু অনেকটাই প্রশ্ন আছে 2 নম্বরের ক্ষেত্রে, এবং এই প্রশ্নগুলো তোমরা চাইলে তোমরা স্ক্রিনশট করে অথবা তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো। এবং এই প্রশ্নগুলোর ধরন কিভাবে হবে সেটা কিন্তু এখানে আমরা উপরে দেখো আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু লেখা আছে 10 নম্বরের 4টে, 5 নম্বরের 8টা এবং 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে 10 নম্বরের 2টো লিখতে হবে, 5 নম্বরের 4টে লিখতে হবে এবং 2 নম্বরের 5টা লিখতে হবে। এরপরে আমরা সিসিবিজি 2তে চলে যাব। তো তোমরা দেখো দ্বিতীয় পত্র আমরা ওপেন করেছি, এখানেও কিন্তু প্রশ্নের মান সমান 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বর। তো সেক্ষেত্রে দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে ইন্দো ইরানীয় ভাষার বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো পৃথিবীর ভাষা ও বংশগুলির পরিচয় দাও, অথবা পৃথিবীর ভাষা গোষ্ঠীগুলির সম্পর্কে আলোচনা করে তাদের অত্যন্ত 3টি গোষ্ঠীর বিশদ পরিচয় দেন। এরপর দেখো লেখা আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের নাম উল্লেখ করুন, ইন্দো ইরানীয় দ্রাবিড় ও অস্ট্রিক ভাষার পরিচয় ও বৈশিষ্ট্য আলোচনা করুন। এরপরে দেখো লেখা আছে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলির পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে হবে হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করুন। এরপরের প্রশ্ন দেখো অন্তমধ্যযুগীয় বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 10 নম্বরের যে প্রশ্নটা আছে তোমরা লক্ষ্য করো বাঙালি উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও। এরপরে লাস্ট প্রশ্ন আমরা যেটা রেখেছি লাস্ট মিনিট সাজেশনে বাংলা ভাষার বিবর্তনের ক্রমটি সুস্পষ্ট করুন। এরপরে 5 নম্বরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, দেখো লেখা আছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাজন দেখান। পরবর্তী প্রশ্ন হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এরপরে হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো।
এরপরে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ধারাটি পরিচয় দিন, অথবা প্রাচীন মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষার একটি তুলনামূলক আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন দেখো, বীরেন্দ্র উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করুন। এরপরে হচ্ছে বাংলার শব্দভাণ্ডার সম্বন্ধে আলোচনা করুন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষা ও উপভাষা সম্পর্ক কী, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো। এর পরবর্তী লাস্ট প্রশ্ন 5 নম্বরের দেখো এখানে দিয়েছি, নব্য ভারতীয় আর্য ভাষাকে কীভাবে বর্গীকরণ করা যায় তা আলোচনা করো। এছাড়াও কিন্তু 5 নম্বরে আরও প্রশ্ন আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। যেমন দেখো লেখা আছে, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটি রেখচিত্র যোগে আলোচনা করুন। এরপরে হচ্ছে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করুন। এরপরে হচ্ছে বাংলা ভাষার অন্যান্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা করুন। এরপরে কিন্তু 2 নম্বরের অনেকটাই প্রশ্ন আছে, এগুলো কিন্তু তোমরা পরপর লিখে নেবে। আমরা তোমাদেরকে আস্তে আস্তে এগুলো কিন্তু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই জন্যই কিন্তু বানানো, এবং এখান থেকেই কিন্তু তোমরা 80 থেকে 85% কিন্তু কমন পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এবং তোমরা অনেকেই এটা চাইছিলে, এবং এই 2টো পেপার আপাতত আমরা দিলাম। পরবর্তীতে অবশ্যই অন্যান্য সাবজেক্টের ভিডিও আমরা দেবো, এবং তোমরা যারা ফুল সাজেশন প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে চাও, অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই এখানে স্বল্প মূল্যে তোমরা সাজেশন নোটস পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এনএসইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।